তার আই কার্ড দেখা আমরা দেখব আমরা তিনটে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে এরকম হতে পারে ওনার আইডি প্রুফ দেখাতে হবে আপনি কোন স্কুলে চাকরি আপনার জানার দরকার নেই আমি দেখাবো না কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন বাঁচানোর ওনাকে বাঁচাচ্ছেন উনি এত বড় অন্যায় করলে আপনি ওনাকে বাঁচাচ্ছেন আরে শুনতে না আপনি ওনাকে বাঁচাচ্ছেন কথা বলার জন্য ওনাকে আইডি প্রুফ দেখাতে বলুন পরিষ্কার আপনারা এখানে কথাটার বাস্তব চাইবেন আপনি কি করবেন না ভয় দেখাচ্ছেন আপনি কি করবেন আমার স্টাফ কে আছে আপনি কথাকার ভিডিও আমি হ্যাঁ আপনার স্টাফ কে আছে আমার জানার অধিকার আছে হ্যাঁ আপনি এত বড়ই বলেছেন পঞ্চায়েত ইলেকশনে গিয়ে আমি মার খেয়েছি আপনি মার খাননি একদম এটাই হবে এবার এটাই হবে কোনো অন্যায় করলেই প্রতিবাদ হবে একদম পরিষ্কার আমাদের সাথে আপনার সাথে করছি না তো আপনি আই কার্ডটা দেখাতে বলুন আপনি তো দায়িত্ব নিয়ে যাচ্ছেন উনি যে এখানে এসছে আপনাদের এমপ্লয়ি তার আই কার্ড দেখা আমরা দেখব আমরা তিনটে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে এরকম হতে পারে ওনার আইডি প্রুফ দেখাতে হবে আপনি কোন স্কুলে আপনি ট্রেনিং হবে আমি দেখিয়ে দিয়েছি উনার আই কার্ড দেখাতে হবে উনার আইডেন্টিটি দেখাতে হবে স্যার এসেছেন ছাড়েন ঠিক আছে ভিডিও স্যার এসেছে তো কি উনি উনার জায়গায় ভিডিও আমি আমার জায়গায় কি চাই নাকি তাই না বললে হবে নাকি তাই নাকি হ্যাঁ অবশ্যই তাই আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন আমার এইবার না এইটা আপনি বলতে পারেন না এটা বলতে পারেন না আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন ভিডিও করো কে ভয় লাগাচ্ছে আপনাকে আপনি ভিডিও আপনি কিসের ভিডিও করছেন হ্যাঁ আপনি ভিডিও করুন কি হচ্ছে ভিডিওটা দেখেন এই ভদ্রলোক ভিডিও করে লেখছে এই ভদ্রলোক ভিডিও করে দিচ্ছে ভিডিও করতে দিচ্ছে না দেখুন কি চাইছেন দেখুন আপনি কি চাইছেন আমি কি চাইছি এটা গন্ডগোল করার চেষ্টা করছেন কেন চাইছে আমি কি চাইছি সেটা গন্ডগোল করতে বলবেন তাবেদারি আর কত করবেন কিসের তাবেদারি করছেন কিসের তাবেদারি করছেন 100% তাবেদারি করছেন আপনারা কি বলে তাবেদারি করছেন কিসি বলে করছেন আপনারা তাবেদারি করছেন আপনারা তাবেদারি করছেন আপনারা হ্যাঁ বলুন ঠিক আছে আপনারা তাবেদারি করছেন লজ্জা লাগে না কি শিক্ষা দেন শিক্ষা নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রানাঘাটে ভোট প্রশিক্ষণ কেন্দ্রে আক্রান্ত ভোট কর্মী। আচরণবিধি চালু হওয়ার পর কেন জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বিজ্ঞাপন? প্রশ্ন তোলায় স্কুল শিক্ষককে মার। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য রানাঘাটে। সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, প্রশিক্ষণ শুরুর সময় স্ক্রিনে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। বিষয়টি নজর আসতেই আপত্তি তোলেন সৈকত চট্টোপাধ্যায় সহ কয়েকজন ভোটকর্মী। তাদের বক্তব্য, নির্বাচনী বিধি জারি থাকাকালীন এ ধরনের বিজ্ঞাপন দেখানো সম্পূর্ণ বেআইনি। সেই সময় নাকি এক ব্যক্তি সৈকতের কাছে গিয়ে হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করছিস, বাইরে এলে খুন হয়ে যাবি। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন বহিরাগত হঠাৎ করে প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে পড়ে এবং সৈকত চট্টোপাধ্যায়ের ওপর চড়াও হয়। চোখের পলকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মারধরে গুরুতর জখম হন ওই ভোটকর্মী। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এভাবে প্রশিক্ষণ কেন্দ্রে ভোটকর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অন্যান্য ভোটকর্মীরাও। তাদের প্রশ্ন, প্রশিক্ষণ কেন্দ্রের মতো সুরক্ষিত জায়গায় কিভাবে বহিরাগতরা ঢুকে পড়ল? প্রতিবাদ জানানোই কি তবে অপরাধ? অনেকেই সরব হয়ে দাবি তুলেছেন, এই পরিস্থিতিতে নিরপেক্ষ ভোট প্রক্রিয়া কি আদৌ সম্ভব? প্রথমে ট্রেনিং শুরু হওয়ার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন চালু হয়ে যায় এবং আমি বলি যে দেখুন, নির্বাচনী বিধি জারি হয়ে গেছে। আমি বলি না আমার দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন, মুখ্যমন্ত্রীর এটা একটা সফলতা, এই নিয়ে একটা সরকারি বিজ্ঞাপন। আমি তখন বললাম যে এটা তো নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, এখানে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করা হচ্ছে, এই বিজ্ঞাপন দেখানো যায়? তখন বলছে ওটা বন্ধ করে দেন, ওখানে ওই ঘরে যিনি ছিলেন। তারপর বাইরে থেকে একজন আসেন, সে বলছে কি হয়েছে, হতেই পারে, কি হবে, হতেই পারে। তখন আমি চ্যালেঞ্জ করি যে না, এটা নির্বাচনী বিধির মধ্যে পড়ে যায়, এটা হয় না। তখন আমি বললাম যে উনি পালিয়ে যেতে চাই, যখন দেখে যে সবাই বিক্ষোভ দেখাচ্ছে। পুরো ঘিরে ধরে আমাকে মেরেছে বিডিও অফিসের স্টাফেরা এবং বিডিওর নেতৃত্বে আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং বলছে যে তুই যদি চেপে যাস ভালো, নাহলে তুই কিন্তু মার্ডার হয়ে যাবি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এভাবে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। আমি সকাল থেকেই আছি, ঠিক আছে। এবার যদি বলা হয় যে সামনে থেকে আমাদের উপস্থিতিতে মারা হয়, সেটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। উপস্থিতি মানে না, আপনি এখনই মাস্টারমশাই বললেন, স্যার আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, এক্ষুনি বলছেন, ঠিক আছে। কথা যদি ওনাকে জিজ্ঞাসা করুন যে আমরা আমাকে মেরেছি, আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাগবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে,
বোঝানোর পরে আমরা ওখান থেকে সরেছি, আবার ভিতরে ঘরে যখন ঢুকেছেন আমার মনে হয় ট্রেনিং নেওয়ার সময়, তখন মনে হয় আবার কিছু একটা ঝামেলা হয়েছে। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হয়েছে, কাদের সাথে হয়েছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হয়েছে। তৃণমূল এখন ভাবছে যে তাদের এই গোটা রাজ্যটা মৌরসি পাট্টা জমিদারিতে পরিণত হয়েছে, এরকম মারধরের ঘটনা ঘটছে। নির্বাচন কমিশন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এর আগেও এক জায়গায় দেয়াল লিখন মুছতে গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা মার খেয়েছে, আজকে আবার এই ধরনের ঘটনা ঘটেছে। এদেরকে অ্যারেস্ট করে ভোট অবধি জেলের ভেতরে রাখা উচিত।